দেখুন, যখন একটা স্কুলে শিক্ষক আছে, পড়ুয়া নেই, কেন সেখানে পড়ুয়া নেই, অবশ্যই আপনাদের সামনে সেই সংক্রান্ত আপডেট পরবর্তীতে তুলে ধরবো। কিন্তু এই যে চাকরি হারা শিক্ষকরা, তার প্রভাব রাজ্যের বিভিন্ন স্কুলে পড়েছে। আপনারা দেখছেন নিশ্চয়ই, আমরা বারবার খবর করছি যে এই যে স্কুলগুলোয় কোথাও কোথাও আমরা দেখছি বিজ্ঞান বিভাগ পুরোপুরি বন্ধ হয়ে যেতে বসেছে, কারণ বিজ্ঞানের টিচার নেই। শুধু কি তাই, ক্লাস 11-12 সেখানে ফিজিক্স, বায়োলজি, ইংলিশ পড়ানোর জন্য টিচার নেই। ফলত দুর্ভোগের এক শেষ পড়ুয়াদের। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 1300, শিক্ষক 7 জন। এর মধ্যে সুপ্রিম রায়ে চাকরি গেছে 4 জনের। এমনিতেই আমাদের স্টাফের সংখ্যাও খুব কম, প্রত্যন্ত জায়গার স্কুল, তো তার ফলে এমনিতেই সমস্যা হয়। একজন দুজন অ্যাবসেন্ট করলেও আমাদের সমস্যা হয়ে যায়। এমনিতে আমরা সবাই ওভারলোডেড থাকি, তারপর এখন 4 জন টিচিং স্টাফ অ্যাবসেন্ট হওয়াতে আপাতত আমরা সব ক্লাস চালাতে পারছি না। স্কুলের একমাত্র সায়েন্সের শিক্ষকের চাকরিটাও চলে গেছে। স্কুলের বিজ্ঞান বিভাগ আপাতত বন্ধ। শিক্ষক না থাকার কারণে আমাদের স্কুলের যে সায়েন্স বিভাগ, ম্যাথের যে ক্লাসগুলো ওগুলো হচ্ছে না। তারপর যে জায়গায় স্কুলে আমাদের রোজ 8টা করে ক্লাস হতো, ওই জায়গায় কখনো 4টে, 5টা, 6টা এরকম ক্লাস করে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। বর্তমান যা সংকটজনক অবস্থা, সেই অবস্থাতে আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না। তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম, চিন্তা ভাবনা হচ্ছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায়। হুগলির রিষড়া বিদ্যাপীঠ, 2000 পড়ুয়া। এই স্কুলে 11-12 এর ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ ক্লাস বন্ধ, কারণ উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর 3 জন শিক্ষকই চাকরি হারিয়েছেন। আমাদের ফিজিক্সের ক্লাস আর বায়োলজি ক্লাসে বন্ধ হয়ে গেছে। এখন মতলব ক্লাস হতে পারছে না। বায়োলজি প্র্যাকটিক্যালও বন্ধ হয়ে গেছে, ইংলিশ ক্লাসটাও হচ্ছে না। তো আমাদের স্কুলে আসছি আর 1টা-2টা ক্লাস করে বাড়ি চলে যাচ্ছি। সবাই যেটাই আমার সাথে স্টুডেন্ট পড়ে, ক্লাসমেট পড়ে, সবাইদের ভবিষ্য নষ্ট হচ্ছে। এখানে সায়েন্সের রেজাল্ট 100% হয় আর 100% স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পায়, মানে মোর দ্যান 60%। প্রত্যেক বছর 1-2টো ছাত্র মেডিকেল পায়, এখান থেকে IITও পায়, এরকম NIT পায়। ওই ছাত্রদের কি ভবিষ্যৎ হবে? ঘণ্টা বাজাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙ্গা গপ্পু মেমোরিয়াল হাই স্কুল, পড়ুয়ার সংখ্যা 2200। 4 জন শিক্ষাকর্মীর মধ্যে সুপ্রিম রায়ে চাকরিহারা 3 জন। এত পরিসরে আমাদের কাজ যে ও কুলিয়ে উঠতে পারে না। এই সময় ফার্স্ট সামেটিভ টেস্ট চলছে, একদিকে রোল কল করছে, খাতা পৌঁছানো, সেলাই হচ্ছে বা মিড ডে মিল চলছে, এতগুলো প্রক্রিয়া চলছে। আমি নিজের ইচ্ছেই যেমন তালা খোলা কিংবা কোনো একটা নোটিশ সার্ভ করে দেওয়া কিংবা বেল দেওয়া, এগুলো আমি ওর সঙ্গে একসঙ্গে হাত বাটিয়ে করছি। সুপ্রিম রায়ে চাকরিহারা একাধিক শিক্ষক শিক্ষাকর্মী। অনেক স্কুল শিক্ষকের অভাবে সমস্যায় পড়েছে। তাই শনিবার 2023-এর সারপ্লাস ট্রান্সফার নির্দেশিকা প্রত্যাহার করা হলো। কম শিক্ষক এবং বেশি শিক্ষক থাকা স্কুলের শিক্ষাকর্মীর অনুপাত বজায় রাখতে বদলি করে স্কুল শিক্ষা দফতর। এই নীতি প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর। নিউজ 18 বাংলা।